আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটা হলো স্নোউইকে নিয়ে। ওর আজকে স্প্রে করাবো। ওর বয়স যেহেতু 1 বছর হয়ে গিয়েছে আর ওর এতদিন হিট আসে নাই। মোমোর যেরকম 6 মাসেই হিট আসছিল, তো যেহেতু এখন হিট উঠেছে তো আর দেরি না করি। তো ফার্স্টে ডাক্তারের সাথে কথা বললাম। উনি বলল যে আগে আপনার বাচ্চার হিট কমতে হবে, তারপর আপনি নিয়ে আসবেন। কিছুদিন আগে আমার বাসায় একটা ছেলে বিড়াল এনেছি, ওর নাম গুড্ডু। তো ও আসার পরপরই কিন্তু স্নোইর হিট উঠে। তো খুব কষ্টে কয়েকদিন ওকে আলাদা রাখছিলাম। আর স্নোইর খুব খারাপ অবস্থা গিয়েছিল, কারণ ওর হিটটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিলো। তো 7-8 দিন ওর এরকম হিট থাকার পরে তারপর ও পুরোপুরি নর্মাল হয়েছে এবং তারপর আমি ওকে স্প্রে করিয়েছি। আজকে ডক্টরের কাছে মোমোকে আর আনিনি, যেহেতু ওর কোনো কাজ নেই। তবে গুড্ডুকে নিয়ে আসছি ওকে ডিওয়ার্মিং করানোর জন্য। আর এই যে অলরেডি স্নোইর স্প্রে ডান। আর ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম গুড্ডুর নিউটারের জন্য। যেহেতু গুড্ডুকে মাত্র আমি কয়েকদিন আগেই আমার বাসায় এনেছি, তো ওর প্রচুর কৃমি ছিল এবং শরীরও প্রচুর ময়লা। তো এগুলা আমার অনেক সময় লাগছে ওর এগুলো ক্লিন করতে। তো ওকে সম্পূর্ণ ক্লিন করে ওকে ডিওয়ার্মিং করে পুরো সুস্থ করে তারপর আমি ওকে নিউটার করাবো। তো এভাবেই ডক্টরের সাথে কথা হয়েছে। তো এখন ভাবলাম যে যেহেতু স্নোইকে আজকে করানো হয়ে গেছে, 4-5 দিন পরই গুড্ডুকে করাই দেব। আর এই যে দেখেন স্নোইকে আনার পর ওকে ঝুড়িতে রাখছি, আর এই যে এখন মাটিতে বের করে রাখছি। তবে স্নোইর সময় আমার ওরকম ভয় লাগছিল না। মোমোর সময় কিন্তু আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম। আসলে প্রথম একটা অভিজ্ঞতা হলে যা হয়, কিন্তু এখন কিন্তু আমি জানি যে কিছুক্ষণ পর ওর জ্ঞান আসবে, তারপর হালকা বমি করবে। এই যে বলতে বলতে ও হালকা নড়াচড়া শুরু করছে। আমার মনে আছে মোমো যখন এরকম উঠে হালকা নড়াচড়া করতেছিল, আমি লিটারেলি এত ভয় পাইছিলাম এবং সাথে সাথে ডক্টরকে কল দিছিলাম, কারণ আমি যেহেতু আগে এরকম দেখিনি সামনে। তো এই কারণে এইবার কিন্তু আমি আর ভয়টা পাচ্ছি না, কারণ আমি জানি যে স্নোই কীভাবে উঠবে বা উঠে কি করবে। তো আমি জায়গায় জায়গায় একটু ওয়েট ফুড তারপর পানি রেখে দিয়েছিলাম গতবারের মতো। তো জানি যে উঠে খাবে, এবং আমাকে তো ডক্টর বলেই দিছিল যে জোর করে ওকে কিছু খাওয়াবেন না, তাহলে কিন্তু বমি হবে। তবে ওকে নিয়ে আমার একটা সমস্যাই হয়েছিল যে ও প্রচুর লাফালাফি করে, এর জন্য কিন্তু ওর ইনফেকশনও হয়ে গেছিল। মোমোর কিন্তু 6 দিনের বেলাতেই ওর সেলাই পুরোটাই শুকিয়ে গেছিল। কিন্তু স্নোই কিন্তু ছোটোর থেকেই একদমই খুবই চঞ্চল একটা বাচ্চা। ও কিন্তু মোমো গুড্ডু দুইজনকে পুরা বাড়ি হলো ঘুরিয়ে বেড়ায়, এমন একটা অবস্থা। তো এর জন্য দেখা যাইতেছে ও এত লাফালাফি করতেছিল, আমি ভয় পাচ্ছিলাম এবং ওকে বারবার ওকে নিয়ে নিয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম। তো যাই হোক, এই হলো স্নোইর স্প্রের জার্নি। তো আজকের রাতটা গেলেই স্নোই পুরা সুস্থ হয়ে যাবে। এখন রাত বাজে প্রায় 11টা। এই যে ও উঠে পুরা ঘর একটু হাঁটাহাঁটি করতেছে। আর এখানে গুড্ডু আর মোমো চিন্তা করতেছে যে স্নোইর আসলে কি হইলো, ওকে ঝুড়িতে আটকে কেন রাখছে। তবে মোমো মনে হয় মনে মনে বলতেছে যে এই সময় আমিও পার করছি, আমিও জানি, এখন বুঝো তুমি কেমন লাগে। এই দেখেন গুড্ডুরও মন খারাপ, মোমোরও মন খারাপ, যেহেতু স্নোই অসুস্থ। আর একটা মজার ব্যাপার, এই যে এখন আমার বাচ্চা 3টা কিন্তু একসাথেই ঘুমায়, ঘোরে ফেরে, খায়। কিন্তু এখন বর্তমানে, এই ভিডিওটা তো কিছুদিন আগের, বর্তমানে কিন্তু মোমো আর স্নোইকে আমার পুরাপুরি আলাদা রাখতে হয়, কারণ গুড্ডু দেখলেই মারামারি লাগে, এমন এক্সট্রিম লেভেলের মারামারি, কি আর বলবো। আর এই তো দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমার টুনটুনি বাচ্চাটা এখন একটু একটু উঠছে এবং দেখে মনে হলো যে পুরাপুরি ও সুস্থ, কিন্তু এই দেখেন মোমোর অবস্থা, এখনও বেচারি স্টাইলে ওর দিকে তাকিয়ে আছে।
তো আমার স্নোইর স্পে জার্নির ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চা তিনটার জন্য সবাই অনেক 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 দোয়া করবেন। আর আমি জানি আমার বাচ্চা তিনটাকে আপনারা অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন এবং ওদের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন এবং আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমি আজকে আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি। সবাইকে অনেক 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 ভালোবাসা। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ব্লগে।